রাধে রাধে বন্ধুরা, অমৃত কথা বাংলা চ্যানেলে নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। মা অন্নপূর্ণা দেবীর অশেষ কৃপা পেতে অবশ্যই কমেন্ট বক্সে লিখুন জয় মা অন্নপূর্ণা দেবী জয়। এই পর্বের বিষয় হলো চৈত্র মাসের শুক্ল পক্ষের অষ্টমী তিথিতে অর্থাৎ বাসন্তী দুর্গা পুজো অষ্টমী তিথিতে মা অন্নপূর্ণা বাৎসরিক পুজো অনুষ্ঠিত হয়। দেবী অন্নপূর্ণা মা দুর্গারই আর এক রূপ। অন্নপূর্ণা দেবী হিন্দু ধর্মে খাদ্য এবং পুষ্টি দেবী। তিনি এই পৃথিবীর সমস্ত জীবের খাদ্য সরবরাহ করেন। অন্নপূর্ণার নামটি নিজেই পরিপূর্ণ, পর্যাপ্ত খাদ্যদাত্রী দেবী। অন্ন বলতে বোঝায় খাদ্য করেন। অন্নপূর্ণার নামটি নিজেই পরিপূর্ণ, পর্যাপ্ত খাদ্যদাত্রী। অন্ন বলতে বোঝায় খাদ্য বা শস্য পূর্ণ অর্থাৎ যিনি সম্পূর্ণ নিখুঁত। অন্নপূর্ণা দেবীর আশীর্বাদে আমরা খাদ্য পেয়ে থাকি। পৃথিবীতে আমরা বেঁচে থাকি মায়ের আশীর্বাদে। তিনি যে শুধুমাত্র শারীরিক পুষ্টি দান করে তা কিন্তু নয়, আত্মাকে জ্ঞান দান করে, জ্ঞান অর্জন করার শক্তি প্রদান করে। দেবী অন্নপূর্ণাকে বিশ্বাস করা হয় মা পার্বতীর অবতার হিসেবে, ভগবান শিবের পত্নী। তিনি শক্তির আর এক রূপ মা অন্নপূর্ণা। আজকের পর্বে আমরা জানবো আগামীকাল অন্নপূর্ণা পুজো উপলক্ষে আপনি আপনার সংসারে উন্নতির জন্য মায়ের আশীর্বাদ পেতে যে কয়েকটি কাজ করলে আপনার সংসারে উন্নতি হবে। দেবীর আশীর্বাদে আপনার আর্থিক সমস্যাও সমাধান হবে। আসুন জেনে নিই আজকের পর্ব থেকে। তাহলে যারা প্রথমবার আমার চ্যানেলটিকে দেখছেন তারা অবশ্যই অমৃত কথা বাংলা চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন, যার জন্য আমার চ্যানেলে যখন নতুন নতুন ভিডিও আসবে আপনার কাছে তার নোটিফিকেশন যাবে সবার আগে পৌঁছে। তাহলে দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। দেবী অন্নপূর্ণার যত মন্দির রয়েছে তার বেশিরভাগ মন্দির রয়েছে কাশীতে। সেখানে প্রত্যেক বছর মহা ধুমধাম করে দেবী অন্নপূর্ণার পুজোর সাথে সাথে অনুষ্ঠিত হয় অন্নকূট উৎসব। এছাড়া পশ্চিমবঙ্গের অনেক জায়গায় অন্নপূর্ণার পুজোর প্রচলন রয়েছে। আমাদের সনাতন ধর্মে দানের থেকে পবিত্র আর কোনো কাজকে বলা হয়নি। দান অত্যন্ত পবিত্র কাজ। দানের ফলে আপনার সৌভাগ্য বৃদ্ধি হবে, কিন্তু বন্ধুরা সংকোচে দান করতে হবে, মন থেকে দান করতে হবে, ভালোবাসা নিয়ে দান করতে হবে। দেবী অন্নপূর্ণা পুজোর দানের একটি বড় দিন। এই দিন আপনি অন্ন, বস্ত্র, অর্থ আপনার সাধ্য মতো দান করতে পারেন। অন্নপূর্ণার পুজোর দিন আপনি যে কোনো ব্যক্তিকে পঞ্চশস্য দান করতে পারেন। এছাড়াও এই দিন আপনি পিতলের পাত্রও কিনে তাতে অল্প পরিমাণ চাল নিয়ে মা অন্নপূর্ণা পুজোর সময় সেটি মায়ের সামনে রাখতে পারেন। তারপরে পুজোর শেষে সেই পাত্রটি যে কোনো অভাবীকে দান করুন। অন্নপূর্ণা পুজোর দিন যে কোনো মন্দিরে গিয়ে মায়ের নামে মাটির প্রদীপে ঘি দিয়ে প্রজ্বলন করুন এবং মন্দিরের বাইরে যারা বসে থাকে তাদেরকে আপনি কিছু প্রসাদ দিন জীবনের সমস্যা সমাধানের জন্য। অন্নপূর্ণা পুজোর দিন একটি রূপোর কয়েন অবশ্যই কিনবেন এবং মায়ের পায়ে চুয়ে সেই কয়েনটি আপনি আপনার ক্যাশ বাক্সে রেখে দিতে পারেন। অন্নপূর্ণা পুজোর দিন কয়েকটি লবঙ্গ পুড়িয়ে তার পোড়া অংশ যে কোনো একটি নোটের ওপরে রেখে কাউকে দান করতে পারেন। এতে আপনার সংসারে আর্থিক বাধা কেটে যেতে পারে। আজকের পর্ব এখানেই সমাপ্ত হলো। অমৃত কথা বাংলা চ্যানেলের সঙ্গে থাকার জন্য আপনাদের অনেক ধন্যবাদ। রাধে রাধে।